আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হচ্ছে ডিম ভর্তা। তার জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ডিম সেদ্ধ লাগছে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম কুচি ছোট সাইজের একটা ক্যাপসিকাম, টমেটো একটা বড়, ধনেপাতা কুচি, লঙ্কাটা টেস্ট অনুযায়ী, আর 5-6 কোয়া রসুন। আর লাগছে হচ্ছে ফ্রেশ ক্রিম, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, টমেটো সস বড় চামচের 2 চামচ, ছোট চামচের 1 চামচ হচ্ছে আপনার আদা বাটা, আর গরম মশলা। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়েছি হচ্ছে আমি বড় চামচের 3 চামচ। এবার তেল এসে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটা আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার অন্যগুলো মশলাগুলো মেশাবো। পেঁয়াজ লালচে লালচে ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লঙ্কা কুচিটা, আর দেবো হচ্ছে আদা বাটাটা। দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে আমি এখানে যে আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ ছিল, সেটা আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। এতে কালারটা খুব ভালো আসে। এই রান্নাটা আপনার লুচি, পরোটা, রুটি এর সাথে খুব ভালো যাবে। আপনারা বানিয়ে দেখুন, কমেন্ট করে জানান এই রান্না আমার কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আমি নতুন রান্না নিয়ে আসতে পারি। আমি এর মধ্যে দিয়ে দেব নুন। তাহলে হবে কি, টমেটোটা নরম হয়ে যাবে। আমি রান্নার পরিমাণ মতনই একবারে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা নিজের নিজের টেস্ট হিসেবে দেবেন। আর এটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। টমেটোটা একটু গলে যাক। দেখুন টমেটোগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি বেশি এটা ভাজবো না, একটু কাঁচা কাঁচা মুখে লাগলে বেশ ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা ডিমটা। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে এটা আমি 2 মিনিট মতন একটু ভাজবো। 2 মিনিট ভাজা ওটা হয়ে গেছে, মশলার গন্ধগুলোও চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ চিনি। এটাতে আপনি চাইলে একটু জল দিতে পারেন, কিন্তু জল না দিলে এটা ভালো লাগবে। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সসটা। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর দেব হচ্ছে ফ্রেশ ক্রিমটা। দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু ধনেপাতা এখন দিয়ে দিচ্ছি, যাতে ধনেপাতার গন্ধটা ডিমের সাথে একটু মিশে যায়। আর পরে আমি একটু দেব। এই 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিই।
রান্না কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে দেব। রান্না রেডি, আমি একদম সার্ভ করে দিয়েছি। আর আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাই লাইক করবেন। রান্না রেডি হয়ে গেছে, আপনারা বানিয়ে দেখুন, নিশ্চয়ই এটা খেতে ভালো লাগবে।